মেঘালয়তে আজকে আমাদের দ্বিতীয় দিন এবং এই মুহূর্তে আজকে আমরা আছি চেরাপুঞ্জিতে। আজ সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে, ভোর থেকেই হালকা বৃষ্টি হচ্ছিল। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে হোমস্টের বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। ঘড়িতে এখন ঠিক 6টা 8 মিনিট। আমাদের গাড়িটি আমাদেরকে ঠিক 8টা 30 মিনিটে এসে পিক করার কথা। যেহেতু হাতে পর্যাপ্ত সময় আছে, তাই ছাতাটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখার উদ্দেশ্যে। এখানে প্রচুর বৃষ্টি হলেও রাস্তায় কোনো ধরনের কোনো কাদা দেখতে পাবেন না। পাশেই এই রেস্টুরেন্টটা ছিল। যারা ননভেজ আইটেম খেতে চান তারা চাইলে এখানে আসতে পারেন। পাশাপাশি এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। এই ভিউ পয়েন্টটা আমাদের হোমস্টের পাশেই ছিল। হোমস্টের ঠিক পাশেই পাহাড়ের একটা সিঁড়ি বেয়ে উপরে উঠে এই ভিউ পয়েন্টটা দেখতে পেলাম। ঠিক 8টা 40 মিনিটে জন গাড়ি নিয়ে আমাদের পিক করতে চলে আসলো। তাই আর দেরি না করে 9টার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। আমাদের আজকের প্রথম গন্তব্য মাউস মাই কেভ। 1844 সালে ব্রিটিশরা এই কেভটি প্রথম আবিষ্কার করে। শুনেছিলাম কেভটা অনেক দীর্ঘ এবং এটা দিয়ে প্রবেশের পর বের হওয়া কিছুটা কষ্টসাধ্য। এছাড়া অনেকের ক্ষেত্রে গুহার ভেতরে প্রবেশের পর এক ধরনের ফোবিয়া কাজ করে, তাই অবশ্যই সাথে একটা টর্চ লাইট রাখবেন। যদিও এই কেভের ভেতরে মোটামুটি আলোর ব্যবস্থা রয়েছে। কেভে প্রবেশের পূর্বে এখানে পার্কিং চার্জ 30 রুপি এবং জন প্রতি 30 রুপি করে টিকিট নিতে হবে। প্রবেশের পর সামান্য পথ সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। কিছুটা পথ যাওয়ার পরই গুহায় প্রবেশের মুখটা দেখতে পাওয়া যাবে। শুরুতে প্রবেশের পর আমরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। পরে গুহার একদম ভেতরে প্রবেশ করার জন্য ছোট একটি গর্তের মতো একটা রাস্তা খুঁজে পেলাম। কিছু কিছু জায়গা এতটাই সংকীর্ণ ছিল যে মাথা একেবারেই নিচু করে এবং হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছিল। এই দিক দিয়ে যাওয়ার সময় বারবার মনে হচ্ছিল যে সামনে কি আর আগানো উচিত হবে নাকি আবার উল্টো দিকে ফিরে যাব। পরে সাহস করে ভেতরে ঢুকেই পড়লাম।
মাথা নিচু করে হাতে ক্যামেরা এবং টর্চ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া আসলে একটু কষ্টসাধ্য হয়ে গেল। তার উপর বৃষ্টি থাকার কারণে গুহার দেয়াল বেয়ে বেয়ে পানি পড়ছিল। অবশেষে মাথার উপর দিনের আলো দেখতে পেলাম। গুহা থেকে বের হয়ে কিছুটা পথ হেঁটে গেলে একটা দোকান চোখে পড়বে, যেখানে খাসিদের ট্রেডিশনাল ড্রেস রেন্টে পাওয়া যায়। চাইলে এখান থেকে ড্রেস রেন্ট নিয়ে তা পরিধান করে কিছু ছবি তুলে নিতে পারেন। বের হবার সময় ছোটখাটো একটা মার্কেট চোখে পড়বে, যেখানে কিছু খাবারের দোকানও রয়েছে। চাইলে সকালের নাস্তাটা এখানে করে নিতে পারেন। আমাদের পরবর্তী গন্তব্য সেভেন সিস্টার ওয়াটারফলস। এখানে পৌঁছানোর পরেও অনবরত বৃষ্টি হচ্ছিল। আমাদের কপাল খারাপই বলতে হবে, অতিরিক্ত মেঘ থাকার কারণে ওয়াটারফলস গুলো পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে মেঘ সরে গেলে কিছুটা হালকা দেখা যাচ্ছিল। অনেকক্ষণ অপেক্ষার পরেও পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না। যেহেতু আমাদের হাতে সময় কম, তাই আর বেশি অপেক্ষায় না থেকে আমরা নৌকালিকায় ফলসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ততক্ষণে বৃষ্টি প্রায় থেমে গেছে। এখানে প্রবেশের সময় 4 জনের এন্ট্রি ফি এবং গাড়ি পার্কিং সহ টোটাল 200 রুপি নিয়েছিল। তো এটা হচ্ছে নৌকালিকাই ফলস। এখানে আমরা মোটামুটি ফলসের একটা ক্লিয়ার ভিউ দেখতে পাচ্ছিলাম। এখানের ভিউটা এতটাই অসাধারণ ছিল যা নিজের চোখে না দেখলে কখনোই আসল সৌন্দর্যটা বোঝা যাবে না। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তা ছিল মেঘের অনেকটাই উপরে, আর ঝর্ণাটা ছিল ঠিক মেঘের নিচে।
এখন পর্যন্ত আমরা যতগুলো ঝর্ণা দেখেছি তার মধ্যে এটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট। এই ওয়াটারফলসটি দেখার জন্য বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে, তো এখন আমরা আরেকটা ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। এখানে টুকটাক কেনাকাটার জন্য ছোট একটি মার্কেট আছে। এখানে স্থানীয়দের তৈরি পোশাক, নানা রকম পিওর মশলা, হোমমেড আচার এবং সুভিনিয়র পাওয়া যায়, যা অন্য কোথাও পাবেন না। তাই কিছু কেনার থাকলে এখান থেকে অবশ্যই কিনে নিয়ে যেতে পারেন, কারণ এখানে আমার প্রাইসও অনেকটা রিজনেবল মনে হয়েছে। এখানের পর্ব শেষ করে আমাদের যাওয়ার প্ল্যান ছিল ওয়ে সাডং ফলসে, কিন্তু হঠাৎ আমরা জানতে পারলাম সেখানে গ্রামবাসীদের মধ্যে কি যেন ঝামেলা হওয়ার কারণে টুরিস্টরা যেতে পারছে না। আমাদের ড্রাইভার জন আপাতত আমাদেরকে দুপুর লাঞ্চের উদ্দেশ্যে মিস্টি হিলস নামে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। রেস্টুরেন্টের খাবার এবং এর পরিবেশ বেশ ভালোই ছিল। ওয়ে সাডং ফলসে যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু সেখানে যাওয়া হচ্ছে না, এর পরিবর্তে জন আমাদের তার একটা ফেভারিট লোকেশনে নিয়ে যাওয়ার কথা বলল। তো লাঞ্চ শেষে জন আমাদের গার্ডেন অফ কেইভ নামে এই জায়গাটিতে নিয়ে আসলো, যেটা বেসিক্যালি আমাদের ট্যুর প্ল্যানে ছিল না। এখানে প্রবেশের সময় পার্কিং চার্জ নিয়েছিল 20 রুপি এবং পার পার্সন টিকিটের মূল্য নিয়েছিল 100 রুপি করে। এখানে প্রতিটি পয়েন্টেই ভলেন্টিয়ার্স ছিল এবং তারা আমাদের পথ দেখিয়ে দিচ্ছিল। এখানে আসার আগে ভেবেছিলাম এটা মাউস মাই কেভের মতোই কিছু একটা হবে, কিন্তু এখানে বেশ কয়েকটা ঝর্ণা সহ টোটাল 12টি স্পট রয়েছে। প্রবেশের পরপরই একটা ছোট গুহা দেখা যাবে এবং গুহাটি পার হলেই ছোটখাটো আকৃতির একটা ঝর্ণা চোখে পড়বে। কিছুটা সামনে আগানোর পর আরেকটা ছোট সুন্দর ঝর্ণা চোখে পড়লো। ঝর্ণাটির পাশ দিয়েই আরেকটা ছোট গুহা রয়েছে। এই গুহাটি পার করে আমাদের পরের লোকেশনে যেতে হবে।
এখানে পায়ে হাঁটার পথগুলো নানান আকৃতির পাথর কেটে খুব সুন্দর করে বানানো হয়েছে। এর পরপরই আরেকটা মাঝারি আকারের ঝর্ণা চোখে পড়লো। ঝর্ণাটির নিচ দিয়ে চারপাশে হেঁটে যাওয়ার রাস্তা আছে। এখানেই শেষ না, আরো সামনে যাওয়ার পর আরেকটা বড় আকৃতির ঝর্ণা চোখে পড়লো। এই ঝর্ণায় প্রচুর পরিমাণ পানি ছিল। এই ঝর্ণার নিচে যাওয়াটা সেফ, তাই কেউ চাইলে নিচে যেয়ে ঝর্ণার পানিতে ভিজে আসতে পারেন। খুব কাছ থেকে ঝর্ণা দেখার স্বাদটা এখানে এসে পূরণ হলো। এর পরের লোকেশনেই চোখে পড়বে কাঠ এবং বেত দিয়ে তৈরি করা সুন্দর একটি ব্রিজ। জায়গাটা দেখতে একেবারে ছবির মতো সুন্দর, ঠিক যেমনটা আমরা হলিউডের অ্যানিমেশন মুভিগুলোতে দেখি। চারিদিকে সাদা মেঘের কুয়াশা, গাছের উপর জমে থাকা সবুজ শ্যাওলা, আর নিচ দিয়ে বয়ে যাওয়া ঝর্ণার পানির স্রোত, সবকিছু মিলিয়ে অন্যরকম একটা শান্ত পরিবেশ ছিল। এর পরপরই আরেকটা ঝর্ণা ছিল। ঝর্ণাটিতে যেতে হলে অনেকটা পথ ট্রেকিং করে নিচে নামতে হয়। অনেক টায়ার্ড ছিলাম, আর মেঘালয় আসার আগে একটা অ্যাক্সিডেন্টে আমার পা ইনজিওর্ড থাকার কারণে আমাকে জায়গাটা স্কিপ করতে হলো। এখন আমরা যেখানে যাচ্ছি, এখানে যাওয়ার রাস্তাটা গাছের অনেক উপরে বাঁশের তৈরি ব্রিজ দিয়ে পায়ে হাঁটার পথ তৈরি করা হয়েছে। এখন আমরা যেখানে আছি, এখানের ভলেন্টিয়ার্সরা এই পানি সম্পর্কে জানালো যে এটা মেঘালয়ের সবচেয়ে বিশুদ্ধ পানি, তাই আমরা যেন এই পানিটি পান করে এর স্বাদটা নিয়ে দেখি। পানি পান করার পূর্বে আমি মিটার দিয়ে ওয়াটার ডিডিএস চেক করে দেখলাম, এবং এর রেজাল্ট সত্যিই আমাকে অবাক করলো।
এখানে টিডিএস এর ভ্যালু ছিল মাত্র 2 থেকে 5-এর মধ্যে, এবং এই পানি পান করার পর যে তৃপ্তি আমি পেয়েছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো না। এই জায়গার প্রতিটি ভলেন্টিয়ার্সের আচরণই খুবই জেন্টল এবং পোলাইট ছিল। তারা প্রত্যেকেই খুব হেল্পফুল এবং আমাদের সব ক্ষেত্রেই সহযোগিতা করেছিল। সন্ধ্যা হয়ে আসছিল এবং আমরাই ছিলাম এ জায়গার সর্বশেষ ভিজিটর, তাই আর দেরি না করে দ্রুত এক্সিটের দিকে রওনা হলাম। 7টা বাজার আগেই হোমস্টেতে ফিরতে হবে, নয়তো রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাবে এবং রাতের খাবার পাওয়া যাবে না। আজকের পর্বটা কিছুটা দীর্ঘ ছিল, কারণ আজকে আমরা অনেকগুলো লোকেশন কভার করার চেষ্টা করেছি। তো আজকে এখানেই শেষ করছি। আগামীকাল আমরা নতুন কিছু লোকেশন ভিজিট করব এবং শিলংয়ের উদ্দেশ্যে রওনা হব।